আজকের ভিডিওটি রান্নাবান্না থেকে শুরু করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গরমের দিনে লাউয়ের তরকারি কিন্তু খুবই ভালো লাগে। অনেকদিন লাউ রান্না করা হয় না, তো আজকে লাউ রান্না করব। আর এই লাউটা অনেক কচি ছিল, মনের মতো একটা লাউ। তো লাউটা বসিয়ে দিয়েছি, মশলাটা হালকা করে কষিয়ে নিয়েছি, সাথে শাক। দুইটাই পছন্দের তরকারি। অনেক দিন শাক রান্না করা হয়নি, আর অনেক দিন লাউটাও রান্না করা হয়নি। দুইটাই একটু মানে স্পেশাল লাগতেছিল আর কি। তো রান্নাগুলো করে নিয়েছি, অতটা ভিডিও করা হয়নি। আর এই যে ওদের পাপা বাইরে থেকে খাবার নিয়ে আসছিল ছেলেদের জন্য। একটা আন্টির কথা বলি, আমার বাচ্চাদের একটা আন্টি আছে, মানে আমার হাজব্যান্ডের কলিগ আর কি। আপুটা আমার বাচ্চাদের জন্য মাঝে মাঝে খাবার পাঠায়। তো খাবারগুলো পাঠিয়েছে ভালোবেসে আমার বাচ্চাদের জন্য। আমার ছেলে তো চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই অনেক পছন্দ করে, আপু জানে, তো আপু আবার ভালোবেসে ওদের জন্য পাঠিয়েছিল। সেগুলো খুলে দিচ্ছিলাম। আরও খাবার নিয়ে আসছে, সেগুলো আর বের করি নাই, তো এগুলোই খেয়ে নিল ওরা। এই যে ঘুরতে যাওয়ার দিন ছিল, আমরা একটা স্পেশাল জায়গায় ঘুরতে যাব, তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আমার মেয়েটা খুব সাজুগুজু করেছে আজকে। ও অবশ্য ঘুমাচ্ছিল, তো মুডটা খুব বেশি ভালো নেই। আমি আরো একটু ভিডিও করে নিচ্ছিলাম। মেয়েটা ঘুরতে যাওয়ার কথা শুনলে খুশি হয়ে যায়, যতই মন খারাপ থাকুক। আর আমার ছেলেটা, সেও তো মহা খুশি। আর আমার বাজার করার ব্যাগে যে টাকাগুলো ছিল, সে একা একাই নিয়ে আসছে, নিয়ে এসে বলছে ঘুরতে যাব, তো তাই এই টাকাগুলো নিয়ে আসলাম। কেমনটা লাগে, আরও তো ছোট মানুষ বুঝে না, তো আনন্দ করেই করছে। তো যাই হোক, আর এই ভিডিওটা হচ্ছে ফ্লাইওভারের উপর দিয়ে যাইতে গেলে কিন্তু খুবই ভালো লাগে, কারণ বর্তমানে রাস্তাঘাটগুলো এত বেশি সুন্দর। আর এই ফ্লাইওভারের ওপর দিয়ে এই বিল্ডিংগুলো দেখতে খুব ভালো লাগে। এত উঁচু উঁচু বিল্ডিং কিন্তু ছোট মনে হয়। আর বাইরের মানে দৃশ্যটাও খুবই সুন্দর। তো ভিডিও করে নিচ্ছিলাম, যাইতে কিন্তু ভালোই লাগছিল। গাড়ির ভেতর থেকে দেখছিলাম চারপাশে, অনেক ভালো লাগছিল। এরকম যদি সব জায়গায় হতো, রাস্তাঘাট ঢাকায় যদি কোনো জ্যাম না থাকতো, কতই না ভালো হতো ভাবছিলাম আর যাচ্ছিলাম। তো আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে 300 ফিটে। এবারই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি, এদিকে কখনো যাওয়া হয়নি, অনেক দূর তো, এই কারণে যাওয়া হতো না। বাচ্চাদের নিয়ে লোকাল গাড়িতে বা বাইকে যাওয়া পসিবল না, তো এই কারণেই যাওয়া হয়নি। তো গাড়িতে যেহেতু যাওয়াই যায়, তো আমরা রওনা দিয়েছিলাম। এই যে মনে হচ্ছিল টানেলের ভেতর দিয়ে যাচ্ছি, এত বেশি সুন্দর ছিল। সত্যি আমার অনেক বেশি ভালো লেগেছে। রাস্তাঘাটগুলো যে এত সুন্দর, 300 ফিটের এদিকে যে এত সুন্দর এরিয়াটা, আমার আসলেই জানা ছিল না। অনেকের ভিডিওতে দেখেছি, বাট ওইভাবে তো আর বোঝা যায় না। নিজে চোখে দেখলেই আসলে সবকিছু বোঝা যায় কত সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। তো 300 ফিটের এদিকে এসেই বাজারটা চোখে পড়লো, তো আমরা সেখানে গাড়িটা থামিয়ে বাজার করছিলাম। এই বাজারটা দেখে কি যে ভালো লেগেছে, আর কি যে শান্তি লাগছে। যা যা চোখে পড়ছে, যা যা নেয়ার মতো সবগুলো কিনেছি আমরা, অনেক বেশি বাজার করছি। আর এখানে মানুষ এসে গাড়ি ভর্তি করে বাজার করে নিয়ে গিয়েছে ঢাকাতে। আর এই যে দেশি ডিম, দেশি মুরগি সব কিছুই ছিল, এগুলো একদম দেশি জিনিসপত্র। আর এই মিষ্টির দোকানগুলো তো দেখে আমি পাগল হয়ে গিয়েছি। মিষ্টি তো না কিনে আসবোই না, মিষ্টি খেতেও হবে, মিষ্টি কিনে নিয়ে আসতেও হবে। তো এখানে যে যে মিষ্টিগুলো ছিল প্রায় সবগুলোই আমরা কিনে খেয়েছি, সাথে কিছু বাসায় কিনেও নিয়ে যাব। মিষ্টিগুলো আসলে অনেক মজা ছিল। আমরা প্রথমে একটা একটা করে সবগুলো খেয়ে দেখছি, তারপরে কিনবো যেটা সব থেকে ভালো লাগে সেটাই নিয়ে যাব বাসায়। তো খুবই মজা করে মিষ্টিগুলো খেলাম, সবই ভালো ছিল, একদম গরম মিষ্টি। আর এই যে বাজারটা, লোকাল এলাকার বাজার, আর জিনিসপত্রগুলো একদম টাটকা ছিল। গাছের ফলগুলো তো একদম পেড়ে নিয়ে আসছে, সাথে হচ্ছে ডিম, দেশি মুরগি, হাঁস সবই ছিল। ঢাকা থেকে যারা আসছে তারা গাড়ি ভর্তি করে বাজার করে নিয়ে গিয়েছে। আমরাও মানে মোটামুটি কিনেছি যতটুকু সাথে গেছে আর কি। তো ওখান থেকে রওনা দিয়ে আবার আমরা চলে এসেছি এদিকে। এটা আগারগাঁওয়ে। আমার আগে থেকে প্ল্যান ছিল আগারগাঁওয়ে যে ফুচকা বা চটপটি খাবো। এই দোকান থেকে ফুচকা বা চটপটি আমার আগেও খাওয়া হয়েছে, মানে খুবই পছন্দের একটা জায়গা। এখানকার ফুচকা চটপটি আমার খুবই পছন্দের। দই ফুচকাটা তো স্পেশাল, দই ফুচকা খাওয়ার জন্যই কিন্তু আগারগাঁওয়ে আসছি। তো আমরা বাসায় মানে ফেরার পথে ফুচকাটা খেয়ে তারপরে বাসায় যাব। ফুচকাটা খুবই মজা হয়েছিল। আমাদের বাসা থেকে এরিয়াগুলো অনেক দূরে হওয়ার কারণে সবসময় তো যাওয়া হয় না, তো ওইদিকে গেলে কিন্তু খেয়ে আসি। তো সব সময় যাওয়া পসিবল হয় না। ফুচকাটা খাওয়া শেষ, দই ফুচকাটা আমার ছেলে আর আমি খেয়েছি, ওদের পাপা অবশ্যই সব খায় না।
তো আবার একটা চটপটি অর্ডার করেছি। আমার ছেলে বলছে চটপটি খাবে। তো আমরা ২ জন মিলে এত বেশি খেয়েছি আজকে। সবকিছুই খেয়েছি। ওদের বাবা বলতেছে, "তুমি আজকে কি যে করবা খেয়ে?" তো এত বেশি আসলে প্ল্যান ছিল না। তারপরেও খাওয়া হয়ে গিয়েছে। আজে-বাজে খাবার আসলে খাওয়া ঠিক না। তো যাই হোক, এই যে একটু ঢং করে একটু ভিডিও করছিলাম। একাই ভিডিও করছি, আর কি করব, কার সাথে ভিডিও করব। যাই হোক, মজা করলাম আরকি। আর ওই ফুলটা আমার হাসব্যান্ড আমাকে গিফট করেছে, গাছ থেকে পেড়ে দিয়েছে। তো আমি সেই কারণে ভিডিও করছিলাম। আর এই যে রাস্তাঘাটগুলো এত বেশি জমজমাট ছিল, ১০টা বাজে, তারপরেও কিন্তু অনেক বেশি লোকজন ছিল। তো ওখান থেকে বাসায় চলে আসছি। আর এই যে জিনিসগুলো কিনছি সেগুলো আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করি। অনেক কিছুই বাজার করেছিলাম, খুবই পছন্দের কিছু জিনিসপত্র, ফল ফ্রুটস কিনছি সেগুলো। আর এই বিচি কলাটা এত বেশি মজা ছিল, কি বলবো আপুরা, এত বেশি মজা, আসলে খুবই মজা। আর একটু বেশি করে কিনলে মনে হয় ভালো হতো, খুবই আফসোস হচ্ছিল পরে। ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।